সবাই কেমন আছো? চলো আজ আমরা একটা নতুন অঙ্ক শিখে নিই। খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে আমরা মিডল টার্ম শিখব। দেখো, মনে করো এরকম একটা মিডল টার্ম করতে বললো 2x² - x - 36। এটাতে প্রশ্নে লেখা থাকবে এই অঙ্কটার ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কটা আমরা এটাকেই বলে মিডল টার্ম। তো আমরা মিডল টার্ম পদ্ধতিতে এটা করব। তো দেখো, প্রথমে কি করতে হবে, অঙ্কটা থেকে ভালো করে অঙ্কটাকে খেয়াল করো যে অঙ্কটা এইটাকে বলে ধ্রুবক পদ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে মিডল টার্ম করব। তো এখানে সাইডে যেটা আছে এটাকে বলে ধ্রুবক পদ, এটা হচ্ছে x² যুক্ত পদ, এটা হচ্ছে x যুক্ত পদ। এইবার এই x² যুক্ত পদের এই যে সামনে যেটা থাকে এটাকে বলে সহগ, x² সহগ। আর এখানে x এর সহগ কিছু নেই, মানে 1 আছে, কিছু না থাকা মানে 1 আমরা লিখেও নিতে পারি, তাতে কোনো ভুল নেই। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে 36 আর এই পাশে 2 মানে x² সহগ, এই দুটোকে আমরা রাফে গুণ করে নেব। 36 গুণ 2 তাহলে কত হয়? 36 দুগুণ 72। এইবার এই 72-এর উৎপাদক বের করব। কিভাবে? দেখো, 3 দিয়ে প্রথমে দেব, 3 দুগুণ 6 থাকলো 1, 3 4 12, 24। আবার যদি 3 দিয়ে দেই, 3 8 24, আবার যদি 2 দিয়ে দেই, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণ 4। তো এই যে উৎপাদকগুলো যেগুলো বেরোলো 3 3 2 2 2, এই উৎপাদকগুলো নিয়ে এদেরকে ভাঙিয়ে আমাকে বিয়োগ করে, এখানে চিহ্নটা দেখো বিয়োগ আছে, বিয়োগ করে মাঝের সংখ্যাটা মেলাতে হবে। মাঝে মানে 1, মাঝে 1 আছে। তো সেই জন্য এই অঙ্কটার নাম হচ্ছে মিডল টার্ম। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি, 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2। তো এখানে আমরা বিভিন্নভাবে উৎপাদকগুলো নিয়ে আমরা এটাকে সাজাতে পারি বা মিলাতে পারি। তো প্রথমে যদি আমরা একটা 3 নেই আর দুটা 2 নেই, তাহলে কত হচ্ছে? 3 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো? দেখো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। পড়ে থাকলো কি? আর একটা 3 গুণ 2, 3 গুণ 2, তাহলে কত হলো? 3 দুগুণ 6। তো 12 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে আমার আসছে 6, কিন্তু আমাকে মাঝের সংখ্যাটা মেলাতে হবে, মানে এখানে আছে আমার 1। তাহলে এটাকে অন্যভাবে আমাকে মেলাতে হবে, অন্যভাবে উৎপাদকগুলো নিব। তাহলে দেখো, এবার যদি আমি দুটো 3 নিয়ে নিই, এই দুটো 3, তাহলে কত হলো? 3 গুণ 3, তার মানে 3 3 9, আর একটা 2, দুটো 2, তিনটা 2, মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়ে যাবে। 2 গুণ 2 গুণ 2 মানে 8। এবার দেখো, 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? দেখো, খুব সহজ পদ্ধতি, এটা সব ক্লাসেই আছে। তো 2x² মাইনাস এই যে 1-এর জায়গায় আমি লিখব, এখানে যেটা পেলাম 9 থেকে 8 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে এই 1-এর জায়গায় আমি লিখব 9 বিয়োগ 8, এই এক্সট্রা এখানেই থাকবে, বিয়োগ 36 হলো। এইবার কি করব, এখানে যা আছে তাই, 2x² বিয়োগ, এবার এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। তাহলে ব্র্যাকেট উঠলে কী হবে? ব্র্যাকেটের বাইরে এই যে মাইনাসটা আছে, মাইনাস দিয়ে দুটোকেই গুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে প্লাস, 9-এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 9x, এক্সট্রা গুণ করে বসিয়ে দেবো। আবার এই মাইনাসে মাইনাসে হবে প্লাস 8x, আর এখানে -36 আছে, এটা বসিয়ে দিলাম। এবার দেখো কী করব, এই যে প্রথম দুটো পদ যে আছে এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে। তো কি কমন যাচ্ছে? এখানে x² আছে, এখানে x আছে, এখানে 2 আছে, এখানে 9 আছে, 2 আর 9 থেকে কিছু কমন যায় না, তাহলে x কমন নেব। পড়ে থাকবে এখানে আমার 2x, এখানে যা চিহ্ন আছে মাইনাস, এখান থেকে এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকলো 9।
ঠিক একইভাবে এখানে একটু গ্যাপ দিয়ে আমরা এই ব্র্যাকেটে এইখানে যেটা এসছিল 2x - 9 এটা লিখে নেব। তাহলে দেখো এখানে যে 8 আছে 8x, এখান থেকে 2x চলে গেছে, তাহলে কী পড়ে থাকবে, প্লাসই থাকলো। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করি 8xকে, তাহলে 2x হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা যদি গুণ করে দিই, 4 দুগুণ 8x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং 36, তাহলে মিলে যাচ্ছে। এবার দেখো কি কি মিলেছে, 2x - 9, তাহলে এটাকে কমন নিয়ে নিতে হবে, 2x - 9 কী পড়ে থাকলো, এখানে আছে x, এটাকে একটা ব্র্যাকেটে লিখে দেব, x + 4। এইভাবে এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে খুব সহজে তোমরা যে কোনো মিডল টার্ম করতে পারবে। ধন্যবাদ।